আজকে আরও একটা দিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন আমার প্রায় প্রত্যেকটা সকালই মেয়ের এই শুকনো কাঁথা কাপড়গুলো তুলেই স্টার্ট হয়। অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু একার সংসার, বাচ্চা সামলে রান্না বান্না স্নান পুজো সব কিছু করে উঠতে না একটু থতমতই খেয়ে যাচ্ছি বলতে পারো। হ্যাঁ, যদিও বা এই সংসারটা আগে আমি একাই সামলাতাম, তারপরও এখন আমি হকচকিয়ে যাচ্ছি। তার একটাই কারণ, আমার মেয়ে। ও যেহেতু ছোট মানুষ, ও যখন তখন ঘুম থেকে উঠে পড়লে তো ওকেই আগে সময় দিতে হয়, যার জন্য আমার আর এদিকের কাজগুলো একটু আগায় না। সব কিছু তো ঠিকঠাকই চলছিল, এর মধ্যে আবার আমার কাছে যে রান্না করতো তার আবার শরীর প্রচণ্ড খারাপ, যার জন্য সে আসতে পারছে না। আর আসতে পারছে না বলে আমার একটা কাজ এদিকে বেড়েই গিয়েছে, মানে রান্না বান্না। রান্না করতে তো আর কম সময় লাগে না, তাই না বলো? সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বেশ অনেকটা সময় লেগে যায়। যদিও বা ওর পাপা আমাকে অনেকটা হেল্প করে, এই যেমন সকালবেলা ও স্নান ধান করে পুজো সেরে মেয়ের সমস্ত ভেজা কাঁথা কাপড় মেলে, এমনকি অনেকটা সময় মেয়েকেও টাইম দিয়ে তারপর কাজে যায়। তার জন্য আমার এদিকের অনেকটা কাজ এগিয়ে যায় বলতে পারো। এই সব কিছু দেখে আমার কি মনে হয় জানো তো, আমার মতো মনে হয় এত তাড়াতাড়ি রিকভার হতে অনেক কম মানুষই পারে। হ্যাঁ জানি নিজের তারিফ করতে নেই, তারপরেও এই কথাটা না বলারই নয়, কারণ সত্যি তো সত্যি, তাই না বলো? এই যেমন ধরো আমার মতো এতটা স্ট্রং মানুষ কিন্তু অনেক কমই দেখা যায়। প্রথমত এই সি সেকশন ডেলিভারির 4 দিনের মাথায় সিঁড়ি বয়ে দোতলায় উঠেছি, এরপর আবার 9 দিনের দিন মায়ের বাড়ি থেকে নিজের বাড়িতেও চলে এসেছি। এসে নিজের সংসারটা একদম নিজে হাতে করে সামলেছি, সঙ্গে আমার নতুন ছোট্ট মানুষটাকেও নিয়ে এসেছিলাম। বুঝতে পারছো যে একটা বাচ্চার কতটা কাজ থাকে, তার কাঁথা কাপড় ধোয়া, মেলা, শুকানো, ভাঁজ করা, সমস্ত কিছু, তাকে খাওয়ানো, তাকে টাইম দেওয়া, তেল মাখানো, স্নান করানো এবং সংসারের সমস্ত কাজ আমি নিজে হাতে করতাম। এই সব কিছু একটা নর্মাল মানুষের কাছে অনেকটা ইজি হলেও আমার ওই 9 দিনের অত বড় কাটা সেলাইটার সারা রাত জেগে একভাবে মেয়েকে কোলে নিয়ে বসিয়ে ফিট করাতে করাতে কোমর ঘাড় সমস্ত কিছু ব্যথা নিয়ে দিন রাত এক করে জেগে বসে থেকে এইসব করা কিন্তু একদমই ইজি ছিল না। তাই আমি সবসময় গর্ব করে বলি যে হ্যাঁ, আমি কিন্তু ভীষণ স্ট্রং একটা মেয়ে। জানো তো, সত্যি বলতে এটা কিন্তু আমি একা বলছি না। আমি যে চলে এসেছি শ্বশুর বাড়িতে, পাড়াতে সমস্ত মানুষ বলছে সত্যি তুমি ভীষণ স্ট্রং। সিজার হওয়া 9 দিনের মাথায় তুমি এত ছোট বাচ্চা নিয়ে এলে, তুমি বাচ্চাকেই বা সামলাবে কি করে? তাকে তেল জল দেওয়া, তার সমস্ত রকম কাজ করা। তুমি তো একটা নতুন মা, এর আগে তো তোমার কোনো বেবিই ছিল না, তাহলে সব কিছু কী করে হ্যান্ডেল করবে? কিন্তু আমার একদম ভরসা ছিল নিজের উপর যে হ্যাঁ, যে যাই বলুক আমি সবটা সামলে উঠতে পারবো। জানো তো, আমার এই ফার্স্ট টাইম প্রেগনেন্সিতে আমি আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার নিজের বাড়িতে থেকে কাটিয়েছি। যদিও বা আমার এই প্রথম প্রেগনেন্সি জার্নিটা অনেকটা কঠিন ছিল, তারপরেও আমি আমার এই প্রেগনেন্সি জার্নিটা ভীষণ এনজয় করে কাটিয়েছি। আর এই সব কিছুর পেছনে যার হাত, সে হচ্ছে আমার হাজবেন্ড। এই যে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছি যে আমি এত স্ট্রং, আমি এটা করতে পারি, আমি ওটা করতে পেরেছি, আমি এই আমি সেই, এই সব কিছুর পেছনে কিন্তু আমার হাজবেন্ডের অনেক বড় অবদান। ও না থাকলে, ও আমাকে মনে জোর না দিলে সত্যি আমি কিছু করতে পারতাম না। হ্যাঁ, সব কিছু বললে পরেও এটা আমি মানি যে সত্যি ও আমার অনেক বড় শক্তি। যাই হোক, অনেক কথাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আজকে কিভাবে দিনটা কাটালাম দেখলে তো। সকাল থেকে উঠে ভীষণ চাপের মধ্যে দিয়েছিলাম, তারপরেও যেটুকু পেরেছি তোমাদের জন্য ক্লিপ নিয়ে রেখেছি। আসলে আজকে হয়েছিল কি জানো, একা একা না ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম। মানে সকাল থেকে উঠে অনেক রকম কাজ, রান্না বান্না, মেয়ে নিয়ে, তার মধ্যে যেটা আমার সব থেকে বড় সমস্যা, হুট করেই আমার দুদিন থেকে একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে বিশাল জোরে জোরে হাঁচি পড়ছে। আর হাঁচি পড়ার জন্য সেলাইটাতে ভীষণ ব্যথা হয়েছে। যেহেতু রাতে এখনও ঠিকঠাক ঘুম হয় না, তাই খুব কষ্ট হচ্ছিল দুদিন থেকে। আর এই সব কিছু শুনে মা ঠিক চলে এসেছে, দেখেছো? তবুও আমি সকাল থেকে নিজে নিজে যতটুকু পেরেছি রান্না বান্না করে নিয়েছিলাম। এই যেমন ডাল, ভাত, পটল পোস্ত, এরপর তোমাদের দাদাভাই ছোটো মাছ এনে দিয়েছিল চচ্চড়ি করার জন্য। শেষে ওটাকে না ভাজা করেই খাওয়া হয়ে গেল। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু আম কাটা হয়েছিল। তারপর লম্বা একটা ঘুম দিয়েছিলাম, যেহেতু মা এসেছিল, মেয়েকে মায়ের কাছে দিয়ে শান্তিতে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর সন্ধেবেলা উঠে ভীষণ খিদে পেয়ে যাওয়ায় একটু মিক্সড চাউমিন করেছিলাম। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।